রবিবার আসানসোলের একটি বেসরকারি সভাগৃহে যুব কংগ্রেসের পক্ষ থেকে রোজগারের দাবি নিয়ে জেলা সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সমস্ত নেতা নেত্রী। সামনেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক শক্তি মজবুত করতে চাইছে আসানসোল যুব কংগ্রেস। আমাদের প্রতিনিধি কি জানালেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, শুনুন। कोयला चोरी, लोहा चोरी, बालू चोरी, क्या क्या धंधा लोग करके टोलाबाजी करते हैं, हम लोग उसको दूर करें और वहाँ रोजगार लाने का प्रयास करें। वहाँ हम लोग दबाव बनाए मैनेजमेंट पर, हम लोग दबाव बनाए कॉन्ट्रैक्टर पर, ताकि हम लोग अपने लोगों को रोजगार दिला पाए। ये जो कांग्रेस का मुद्दा युवा कांग्रेस का, उसका मैं समर्थन करते हुए উঁচু ঘটক আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা সরকারি প্রকল্পের সরকারি পোর্টালে উদ্বোধন করছেন। মানুষ বিভ্রান্ত। সরকারি পোর্টাল উদ্বোধন করবেন ডিএম, এসডিও, বিডিওরা। সরকারি পোর্টালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রীরা, কিন্তু পার্টির নেতা জেলা সভাপতি সরকারি পোর্টালের উদ্বোধন করে, এটা আমাদের জানা নেই। তোলার জন্য পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গে দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চলটা বেঁচে আছে, বাকি সমস্ত জায়গায় শিল্প শেষ। এইখানেও ধ্বংসের রাজনীতি শুরু হচ্ছে। কংগ্রেসের যারা যুব কংগ্রেস যারা বলছেন চাকরি চাই, তাদের জানতে হবে এই শিল্পাঞ্চলকে তৈরি করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। ডক্টর বিধান চন্দ্র রায়, পণ্ডিত জওয়াহরলাল নেহরুর হাত ধরে আসানসোল, দুর্গাপুরে একটার পর একটা শিল্প কলকারখানা তৈরি করেছে। ডিএসপি, এসপি থেকে শুরু করে এমএনসি, বিওডিএল, এফসি, আইডিবিসি, দুর্গাপুর সিমেন্ট থেকে শুরু করে একটার পর একটা কলকারখানা যে এই জেলাতে করেছিল, সেটা জাতীয় কংগ্রেস, অন্য কোনো রাজনৈতিক দল নয়। এর চাকরি আছে, ওর নেই, গেট করতে গিয়ে চাকরি হয়ে যাচ্ছে, এবং এটা রাজ্য সরকার নিজেই বলছে। রাজ্য সরকার কি পরিস্থিতি ওখানে আপনারা দেখুন, দুর্গাপুরে প্রকৃত যারা দুর্গাপুরের বেকার তাদের চাকরি বাস্তব করতে এখন হচ্ছে এএমসির নামে কন্ট্রাকচুয়াল পুরো জবটাকে বাইরের কন্ট্রাক্টরকে দেওয়া হচ্ছে, এবং এএমসির নামে বহিরাগতরা ডিএসপি, অ্যালো স্টিলে কাজে ঢুকছে। অ্যানুয়াল কন্ট্রাক্ট সিস্টেমে দিয়ে দেওয়া হচ্ছে এএমসি, যার কথা আমরা বিলগ্নীকরণ, বেসরকারিকরণের বিরুদ্ধে, কিন্তু যেভাবে একটার পর একটা ডিপার্টমেন্টগুলোকে অ্যানুয়াল কন্ট্রাক্ট মেনটেন্যান্সের মাধ্যমে প্রাইভেট পার্টিতে দেওয়া হচ্ছে, এবং তারা হচ্ছে সব এই জেলার বাইরের লোক, এবং তারাও কন্ট্রাকচুয়াল লেবার নিয়ে আসছে বাইরের থেকে, সেদিকে শাসক দলের কোনো ভূমিকা নেই। আমরা কিন্তু এর বিরোধিতা করি। এবং দুর্গাপুরে জানবেন, যারা কাজ করছে কন্ট্রাকচুয়াল লেবার, তাদের পিএ, পিএসআই, গ্র্যাচুইটি পুরো টাকা পাচ্ছে না। ডিএসপির ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা কাজ করছে, তারা 26 দিনের কাজ করে তাদের 12 দিনের টাকা দেওয়া হচ্ছে। ঋতব্রত ব্যানার্জি এসে বড় বড় গুলি আওড়াচ্ছেন বায়োমেট্রিক করবেন। আজকে 2-2.5 বছর হয়ে গেছে, ডিএসপির গেটে এসে তিনি বলেছিলেন বায়োমেট্রিক চালু করবেন, এখনও কন্ট্রাক্টর ওয়ার্কারদের পুরো বায়োমেট্রিক সিস্টেম চালু আছে। যাদের হয়েছে তারাও তাদের বায়োমেট্রিক তাদের মোবাইলে অ্যাটেন্ডেন্স হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন। স্বভাবতই পুরোটাই একটা ধোঁয়াশা চলছে, এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অরিজিনালি হচ্ছে এখান থেকে যেন ডাইরেক্ট কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে টাকা পৌঁছায়, তার ব্যবস্থা হচ্ছে। এখানে বলা হচ্ছে একটা পোর্টাল চালু হয়েছে, খুলে দেখুন পোর্টালটা খুলছে কিনা। পোর্টাল যদি চালু হয়, উদ্বোধন করলেন কে? কোনো ডিএম, কোনো মুখ্যমন্ত্রী এই পোর্টালের কি উদ্বোধন করেছিলেন? উদ্বোধন করেছেন ঋতব্রত, উঁচু ঘটক, নরেন চক্রবর্তী। এরা সরকারি প্রজেক্টে যেখানে ডিএম নেই, এসডিও নেই, বিডিও নেই, মুখ্যমন্ত্রী নেই, সেই পোর্টালের উদ্বোধন হয় কী করে? আর পোর্টালে যদি বেকার ছেলেদের চাকরির সংস্থানের ব্যবস্থা হয়, তাহলে বলে দিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাকে গুটিয়ে দিক। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেখে দলতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা পোর্টাল, তার বাবা ঠাকুরদা কে আছে কেউ জানে না, কে সেটাকে অপারেট করবে কেউ জানে না। পশ্চিমবঙ্গের মানুষ, জেলার মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। कोयला चोरी, लोहा चोरी, बालू चोरी,
क्या क्या धंधा ये लोग करके तोलाबाजी करते हैं, हम लोग उसको दूर करें और वहाँ रोजगार लाने का प्रयास करें। वहाँ हम लोग दबाव बनाए मैनेजमेंट पर, हम लोग दबाव बनाए कॉन्ट्रैक्टर पर, ताकि हम लोग अपने लोगों को रोजगार दिला पाएं। ये जो कांग्रेस का मुद्दा युवा कांग्रेस का, उसका मैं समर्थन करते हुए একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 707679 1501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।